নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্লিভ কাট করব, স্লিভ ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এখানে আমাদের এই অংশটা একটু অসমান রয়েছে, তাই এখানটা সমান করলাম। আমরা স্লিভের উইডথটা কতটা নেব, আমাদের যা আর্ম রাউন্ড তার থেকে আমরা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেব। যদি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বেশি নেন তাহলে পারে কি হবে, আপনার কোথাও স্লিভটা জয়েন করবার সময় কোথাও কাপড় শর্ট পড়বে না। তো আমার 8 ইঞ্চি আর্ম রাউন্ড, আমি এখানে 11 ইঞ্চি এরকম স্লিভটা রাখছি। তো এইরকমভাবে 11 ইঞ্চি উইথ রাখছি। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক, একসাথে দুটো স্লিভ আমরা এখানে কাট করব। এখানে এই ফ্যাব্রিকটার একটা বিশেষত্ব রয়েছে, দেখুন কতগুলো স্ট্রাইপ আর কতগুলো বর্ডার রয়েছে, ভীষণ সুন্দর এই ডিজাইনটা। এখানে আমরা স্লিভের লেন্থ কতটা নেব, এখানে আপাতত তো এখানে রয়েছে, দেখুন আমার এখানে 10 ইঞ্চি, আমি এখানে একটু বর্ডার দিয়ে এইভাবে একটু কাফ স্লিভ তৈরি করব। তো এখানে কাফ স্লিভ কী করে তৈরি করব তো আমি দেখাচ্ছি, কিন্তু এখানে দেখুন আমরা বর্ডারের জন্য এই এক্সট্রা অংশ আবার আমরা অন্য জায়গায় লাগাবো, তার জন্য এই অংশটাকে কাজে লাগাবো, তাই এখানে রেখে কাট করছি। আর এই অংশটা এখানে এইভাবে রাখছি, রেখে এখান থেকে 3.5 ইঞ্চি ড্রপ নিচ্ছি, 2 ইঞ্চি লুজিং নিচ্ছি, আর এরপর এখানে আমরা স্লিভের রাউন্ডটা ড্র করব। কাফ স্লিভ আপনি অনেক রকমভাবে তৈরি করতে পারেন। এই ডিজাইনটার মধ্যে এখানে বটম রাখছি আমরা 6.5 ইঞ্চি, এবার 1.5 ইঞ্চি এদিক থেকে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে এখানে এই কার্ভটা দিয়ে নিন, একদম পারফেক্ট আপনার স্লিভের ফিটিংস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমরা কাট করব। এবার কাফ স্লিভটা আমি অনেক রকমই আপনার সাথে শেয়ার করেছি, ভবিষ্যতেও হয়তো করব, কিন্তু এটা একদম সিম্পল একটা কাফ স্লিভ, যেটা বিগিনার্স যারা তারাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। এই দুটো মিডল পয়েন্টেই ওপরে এবং নিচে আমরা কিন্তু ছোট ছোট কাট করলাম। উল্টো দিকটা ভেতর দিকে রেখে আমরা এখানে দুটো ফ্যাব্রিককে এখানে কাট করে নিয়ে ফ্রন্টের ডেপটা কাট করলাম। এবার এই হলো আমাদের তাহলে স্লিভের মেজারমেন্টটা। এতক্ষণ আপনারা এদিক থেকে দেখছিলেন, ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন কতটা ব্রাইট রয়েছে। তো 7.25 ইঞ্চি এই লেন্থটা দাঁড়াচ্ছে, আর এখানে আমরা এইখানে ফ্যাব্রিকটাকে এই রকমভাবে রাখবো। রেখে এই ফ্যাব্রিকটা আমরা কতটা নেব, এই যে আমরা বর্ডারের কাফের জন্য যে ফ্যাব্রিকটা নিচ্ছি সেটা নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি, তাহলে আমাদের মোট যাতে 12 ইঞ্চি মতন চলে আসে। 11.5 ইঞ্চি বা 11 ইঞ্চি মতন আসবে, তাই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে চলছি আমরা। আর এখানে আমরা এই যে আমাদের বটমটা রয়েছে স্লিভের, তার ডাবল নেব। এখানে ডাবল অবস্থায় 4 ফোল্ড অবস্থায় থাকবে। মিডল থেকে আমরা এখানে কাট করে নিলাম দুটো ফ্যাব্রিককে দুটো স্লিভের জন্য। মিডল থেকে কাট করে নেবার পরে এই একটা দিকের বন্ধ দিক থেকে 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে এই দিকটাও বন্ধ করলাম, মানে একটা ব্যাগের মতন তৈরি হবে যখন এটাকে আমরা টার্ন করব। এই অন্য দিকটাতে আবার কি করব, এই ধারের দিকটা আগে সেলাই করব, ধারের দিকটা আগে স্টিচ করব, তারপরে আমরা ওই সাইডের দিকটা স্টিচ করব। এখানেও কিন্তু আমরা এখানে মিলিয়ে নেব আমাদের এই স্ট্রাইপ বর্ডারগুলো, তাহলে এই সামঞ্জস্যটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। আর এখানে লাইনকে কোথাও হরাইজন্টালি আর কোথাও এরকম ভার্টিক্যালিভাবে রেখে আমি ডিজাইনটা ক্রিয়েট করেছি, যাতে একটা অন্য রকমের এফেক্ট হয়, দেখতে ভালো লাগে। স্লিভের বটমটাতে আমরা হালকা করে সরু করে ফোল্ড করছি আর একটা লম্বা স্টিচ দিয়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু এখানে আমরা একদম ছোট ছোট বকেয়া দিয়েই করছি, দেখতেই পাচ্ছেন কত ছোট স্টিচ পড়ছে। এবারে আমরা এখান থেকে এই যে সমস্ত কাফ এবং সমস্ত কিছুর স্টিচিংটা কাট করলাম, কাফগুলোকে আমরা এই কোণা থেকে ধরে উল্টে নিলাম। দেখুন পুরো একটা ব্যাগ হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক কিছু রাখাও যেতে পারে, কিন্তু যাই হোক মজা করছিলাম। এখানে একটা স্টিকের সাহায্যে কোনো ছুচলো কিছু সাহায্যে আপনি এই কাফের যে কোনা পয়েন্টগুলোকে বার করে নিন। এবারে আমরা এই যে স্লিভের বটমটাতে যে মিডলটা সেটাতে মার্ক করে এটাকে সাইড করে রাখবো। আর যে কাফটা তৈরি করলাম তার এই যেখানগুলো আমরা স্টিচ করেছি সেই অংশটাতে আমি এখানে ধার বরাবর একেবারে টপ স্টিচ লাগাবো। এখানে আমি কোথাও লেসের ব্যবহার করিনি, কারণ এটা একটা কাস্টমাইজ গারমেন্ট তৈরি হচ্ছে একজনের, তাই জন্য সে লেস চাইনি, তাই জন্য আমি লেস দিইনি। কিন্তু আপনি ইচ্ছা করলে, বা আপনি হয়তো জানেনও আমি প্রত্যেকটা প্রোডাক্টেই লেস দিতে খুব পছন্দ করি, বা না হলে কট পাইপিংয়ের কাজ করে থাকি। আপনি যদি মনে করেন আমার সেই সমস্ত ভিডিওগুলোর মতন এখানে কিন্তু লেস অথবা কট পাইপিং ইউজ করতে পারেন, বা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এবারে কাফটাকে জোড়বার পালা। কাফটা জুড়বো আমরা এই যে মিডল
মিডিলটা, সেই মিডিলের মধ্যে আমরা এই দুটো পোর্শনের যে ধারের বর্ডারটা স্টিচ করলাম সেটা পিন দিয়ে আটকে নেব। তারপর এখানে আমাদের যত দূর আসছে সেইখান থেকে স্টিচ করব। একটুখানি আমরা মেশিনের পায়ের ফুটকে মাত্রা মার্জিন করে 1 ফুট ভেতর দিক থেকে নিয়ে স্টিচ করব, যাতে করে আমাদের সেলাইটা বেশ শক্তপোক্ত হয় এবং সুন্দর হয়। তো এরপর আবার এটাকে টার্ন করে নেব। সেলাইটাকে আমরা এই যে কোনো বাইরের দিকটাতে বার করে নেব, দিয়ে এই সেলাইটার উপর ধার ঘেঁষে একটা টপ স্টিচ দেব। সেলাইটার ধার ঘেঁষে এটা টপ স্টিচ দিলে এটা সেলাইটা বসে যাবে ঠিক কথাই, যাতে করে আর সুতো না ওঠে তার জন্য আমরা এখানে আবারও একটা স্টিচ করব। সেই স্টিচটা করব এই মেশিনের পায়ের 1 ফুট ভেতর দিকে, তাহলে এই কাফের যে বসলো যে কাফ ফ্যাব্রিকটা সেটা ভালোভাবে বসে যাবে। আর এখানে আপনি লেসও অ্যাটাচ করতে পারেন। এবারে আপনি এই কাফটাকে জুড়ে দিতে পারেন একটা বাটনের সাহায্যে। এই রকমভাবে আমি একটু পিন দিয়ে জুড়ে দেখাচ্ছি, এভাবে জুড়তে পারেন, বা আপনি একটা শুধুমাত্র 4 দিয়ে স্টিচ করতে পারেন, বা এখানে খুব ভালো লাগবে আপনি যদি কোনো বো বা কোনো বাটন দিয়ে, মানে কি বলবো, এক ধরনের লেস দিয়ে টাসেল তৈরি করলেন পোটলি বাটন দিয়ে বা এরকম কিছু একটা দিয়ে, তাহলেও দেখতে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন।